এখানে আমাদের একটা পয়েন্ট আছে সামর্থ্য অনুযায়ী প্যাকেট। আপনি সামর্থ্যবান কিন্তু আপনি নিলেন একটা দুর্বল প্যাকেজ, এটা কিন্তু আল্লাহ দেখছেন। এটাও কিন্তু এই যে হজ উমরার ক্ষেত্রে যে রিভিউগুলি খারাপ কেন, ওই যে বললাম না আমরা উভয় পক্ষে সমস্যা। এজেন্সি বলে যে অফার দেয়, চেষ্টা করবেন কোনো অফারে না যাওয়ার জন্য। অফার মানে কি কোনো একটা কিছু আসে আসলে, কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য আসে আসলে। আপনাকে তো সৌদি খরচ উনি কমাতে পারবে না, আর যে খরচগুলি সেগুলি কমাতে পারবে না। আপনি যদি কোনো একটা ভালো এজেন্সিতে যান, তার যদি অফিস থাকে, তার যদি মানে ম্যানেজমেন্টের লোক থাকে, তার যদি স্কলার থাকে, তাকে কি খরচ করতে হবে না ভাই? আপনি খরচ করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি তো হজ ব্যয় করতেছেন, আপনি অন্যের সাথে হয়তো বা 20-30 হাজার টাকা ডিফারেন্স হবে, কিন্তু এটা সার্ভিসও কি আপনি পাবেন। এই পার্থক্যটা আপনি কিন্তু তখনই বুঝবেন ইনশাল্লাহ। সুতরাং এই যে জায়গাগুলি, যেমন এই খাবারের গুণগত মান, খাবারের জন্য আমাদের সাথে অন্যদের সাথে 20-30 হাজার ডিফারেন্স হয়েছে হজে। আর উমরাতে অন্তত উমরার প্যাকেজ তো ধরুন কমন একটা ওই যে খাবারের 10,000 টাকা রেট থাকে, কিন্তু আমরা খাবারে ভর্তুকি দিই, আমাদের মার্জিন থেকে চলে যায়। হজও সেম। আমার সামনে আমাদের মিজান ভাই আছে, যে উনি জানে, গল্প করতেছি না, যে খাবারে কীভাবে আমরা খাওয়াই, বা আমাদের হাজিরা আসে না রিভিউ দেয় যে আমরা এত খাবার। আমাদের আলহামদুলিল্লাহ 2 বছর হাজিরা আমার সামনে আছে কয়েকজন। তো আসলে এটা হচ্ছে কি, আমরা খাবারের অন্যদের খাবারের কেন গুণগত মান দেখেন। মক্কায় যারা যায় একই খাবার, আপনি বলবেন যে আমি তো কি বলে ওনারাও নাস্তা দিচ্ছে, ওনারাও বস্তু দিচ্ছে, আপনিও দিচ্ছেন। খাবারের একটা যে রুচির কারণে, আপনি গুণগত মানের কারণে আপনি কোনোটা আপনি খেতে পারবেন, কোনোটা খেতে পারেন না। যেমন আমরা কি যেটা খাইতে পারি না, কোনো এক সময় আমরা যখন গেছি আমরা খাইতে পারিনি, আমরা বাইরে থেকে খেয়েছি, ধরো খাইতে পারতাম না। তো এখন কিন্তু আমাদের হাজিরা আলহামদুলিল্লাহ এই খাবারগুলি মনোপ্রুত একদম খুব মজা করে খায়। কেন? আমরা যেই খাবারের রেট অন্যদের যে তার চেয়ে 15-20 রিয়াল বেশি দিয়ে খাবার নেই। তো ভাই 20 রিয়াল যে বেশি, এটা ভ্যালু আছে না? তা আপনি এখন আপনি তো মনে করবেন যে খাবার তো আমি খাইছি না, অবশ্যই গুণগত মানের পার্থক্য আছে। আপনারা এটা দুনিয়ার সব জায়গায় বুঝেন, শুধুমাত্র এই হজ উমরা সেটা বুঝে না কেউ। বিশ্বাস করেন, এটা বাস্তব কথা। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ সফর করছি, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইউরোপের দেশ সফর করছি, সেখানে যে 5 স্টার, মক্কা মদিনা 2-3 স্টার ধরেন, কিন্তু আপনি যদি সেটার লোক এখানে কম্পেয়ার করে হবে? কিন্তু এখানে কি হবে, এখানে এর মধ্যে ভালোটা করে নেওয়ার চেষ্টা করতে হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك